হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি অনেক দিন পর। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন। এটা হলো গিয়া শুক্রবারের ভিডিও, মানে শুক্রবার সকালবেলা। এটা কালী পূজার আগের ভিডিও। এতদিন একটা প্রবলেমের লেগে দিতে পারছি না, তো ওইটার লেগে ভাবলাম যে একদিনই একটা ভিডিওর মধ্যে সবকিছু দিয়া দিই। তো এটা আমি সকালবেলা, মানে সকালবেলা না, এটা যদিও দুপুরবেলা স্নান টান করিয়ে আইসি ভাত খাওয়ার আগে। তো ভাবলাম স্নান করে আইসি তো একটু চুল টুল আশ্রাইলে সুন্দরভাবে, আর তারপরে দিকে ভাত খাইতে যাইবো আর কি। তো আমার চুল আশ্রাইতে একদমই ভালো লাগে না, আর তবুও তো আশ্রাইতে তো লাগলে তো জটাধারী মা ওই জমিটার লেগে আর কি। তো চুল টুল আশ্রানি শেষ আমার। এখন সিঁদুর টিঁদুর দিয়া ক্রিম দিয়া সুন্দর করে সাজিয়ে নেব। আর চুল পরার কথা তো কইলাম না, শরীর মানে মাথা থেকে বেশি শরীরের মধ্যেই চুল থাকে, তো এটা তো অ্যাডজাস্ট করতেই লাগবো। কেননা কিছু তো করি না, এটার লেগে করতেই থাকবো। তো এখানে দিয়ে দিলাম আমি একটা ক্রিম। তো ক্রিম দিতে গিয়েও দেখি শরীরের মধ্যে অনেকটি চুল, এত বেশি পরিমাণে চুল পরে গরমের লেগে মনে হয় হয়তো বা। তারপরে দেখি এই যে ক্রিম টিম দিলেই না এখন আমি স্নান করি আইয়া যেদিন মনে হয় সেদিন ক্রিম দেওয়া দিই আর কি। সব দিন দিই এরকম না, তো দিতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে এরকম সাজুগুজু করতে। তারপরে দিকে তো সিঁদুর টিঁদুর দিয়া আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর তারপরে দিকে এখন কিছুক্ষণ বইমু, যার কারণে এই চুলটারে খুললাম। সারাদিন তো চুলটা বাঁধাই থাকে, তো মাথাটা তো ব্যথা হয়ে যায়। তখন বুয়া থাকবো আর প্রতিদিন বাইলে করে ভাত খাইবো, এটার লেগে আর কি। তারপর দিকে ভাতটা খাইলেছিলাম, আর সন্ধ্যার সময় প্রতিদিন নিয়ে এসেছিল খাকরা। তো খাকরা আমি কোনোদিনই খাইছি না, এটা ফার্স্ট টাইম খাইলাম। প্রতিদিন দেখে আনছে আর কি। তো এটা আনার সাথে সাথেই আমি এটারে খোলা গেছি গিয়া, মানে মানে কি আনছে তো দেখতে তো লাগবো, খাইতে তো লাগবো, কিরকম টেস্ট আমি তো জানি না। শুধু এই মোবাইলের মধ্যে মানে টিভির মধ্যেই দেখছি কাঁকড়াটা। তো এখন মানে পাইয়াই সঙ্গে সঙ্গে আমি খুলে লিছি। এটা দেখতে কিরকম, এটা লেগে দেখতে তো পাপড়ের মতো, একদম ক্রিস্পি, খাইতে কিন্তু বেশ অনেকটাই ভালো। আর ঘির গন্ধ প্রচুর পরিমাণে আসিল। এটা ঘি ফ্লেভারের কাঁকড়া আনছিল। তো এখানে তারারেও দিয়া দিছি, আমার শাশুড়ি মারে দিয়া দিছি, তারপর এদিকে হেরো দিছি। আমি ধরে লইছি অনেকটি পরিমাণ খাইছি, তারপর রাত্রে খাইতে ঘুমিয়ে গেছিলাম ভাত। তারপর এটা পরের দিন সকালবেলার ভিডিও। এটা ছিল হলো গিয়া আট আনাজের দিনের ভিডিও। তো সংক্রান্তির দিন আর কি আপনার এখানে আট আনাজ বানানো হয়। তো আমি সকালবেলা স্নান টান করে এসেছি, বাসি কাজটা সবকিছু শেষ করে, মানে আজকে তো স্নান টান করে রান্না করতে লাগবো। মানে মাথাটাতে ভিজেই আর কি, অন্যদিন তো শুধু গা ধুয়ে করলেই হয়। তো এটা লেগে আমি একদম মাথাটাতে ভিজাইয়া স্নান করিয়া আইছি। আর আয়া সারিয়া এখন তো স্নান করিয়া আইলে পরে তো একটু ক্রিম টিম তো দিতেই লাগে। মাঝে মধ্যে, সব দিন দিতে লাগে এমন না, কিন্তু মাঝে মধ্যে দিতে লাগে। তো এটা আমি এখানে আবার ক্রিম টিম দিয়া মানে দেওয়ার লেগে রেডি গেছি। তারপরে দিকে যাইমু রান্নাঘরে গিয়া সারিয়া, তারপরে এই মানে রান্না বান্না করবো আর কি। আর আজকে সকালবেলা তেমন কোনো টিফিন কিছু বানাইছি না, মানে স্নান করি আইতে বেশ অনেকটা লেট হয়ে গেছিল। সংক্রান্তির দিন তো ঘর টর মোছা টোছা অনেক কিছুই কাজ থাকে, যার কারণে স্নান করে যেতে বেশ অনেকটা লেট হয়ে গেছিল। আর আজকে ঠাকুরের প্রসাদও থাকবো বেশি, যার কারণে আমি মানে রান্না মানে সকালের টিফিনটা তেমন একটা কিছু বানাইছি না। তো ওটস খাই লেছিলাম আমরা তিনজনেই আজকে সকালবেলা। আমি স্নান করে সেটা তারপরে খাইছিলাম, আর তার আগেই খাইয়া নিছিল যদিও ওটস। তো আমার একদম কমপ্লিট এখন সাজগোজ করা, ঘরের মানে রান্নাঘরে যাওয়ার লাগে সাজগোজ করা একদম কমপ্লিট। তারপরে দিকে গিয়া ওটস টোস খাইয়া সেরা, তারপরে দিকে বসাই দিয়েছিলাম এখানে ডাল। তো এখানে আজকে বানাইমু মুগ ডাল, যেহেতু নিরামিষ পুরাপুরি, তো মুগ ডাল বানাইমু। আর এখানে চালও ধুই লইছি, আর একটু সয়াবিন নিরামিষ সবজি বেঁধে দিলে আমার ভালো লাগে, তো একটু সয়াবিন ভিজিয়ে রাখছি। আর এখানে আটা নয়, মানে আটটা নয় যদিও 12টা না 13টা সবজি আসছিল। তারপরেও প্রতিদিন এখানে একটা মশা নিয়ে এসে, এটার মধ্যে লগা টুকা টুকি কি সব থাকে, তো এটার একটা নিয়ে আইসে। তো এটাও ঢালি লইছি ফার্স্টে সবজির মধ্যে, তারপর বাকি সব সবজি টবজি কাটছি। কাটিয়া সারিয়া এখানে যে কাঁচকলার খোসাটি বাইরেছিল ওইটা দিয়ে একটা ভর্তা বানাইছি, আর বানাইছি ডাল ডাটা দিয়া। আর এই যে কাঁচকলার ভর্তাটা খাইতে অনেক বেশি স্বাদ ছিল। আর এখানে বানাইছি টমেটো দিয়া টক, আর বানাইছি হলো কাঁচকলার ভাজা। আর এই যে আটানাসটা নিরামিষ সবজি, যে আটানাস, এটা আজকের দিনে খাইতে অনেক বেশি স্বাদ হয়, খুব ভালো লাগে। সব সিলেটিদের বাড়িতেই হয় এটা আজকের দিনে।
তো এখানে রান্না টান্না শেষ। তারপরে দেখি এখানে আমি খাইতে বই গেছি। আর তার খাওয়া শেষ, আমি লাস্টে না প্রতিবার আমি একসঙ্গেই বেশি খাইতে। আর শাশুড়ি মার খাওয়া তো আগেই শেষ। তো এখানে খাবারটা খুবই স্বাদ হয়েছিল, খুব স্বাদ করে খাইলাম। খুবই ভালো লাগে আমার, নিরামিষ খাইতে এমনিতেই ভালো লাগে আমার। আর আমি অনেক তৃপ্তি করিয়া খাই, যা আমার খুবই ভালো লাগে। তো এখানে খাওয়া টাওয়া শেষ, বাকি সব কাজ টাজ করে নিয়েছিল। আর সন্ধ্যার সময় গেছিলাম, একটু বাইরে ছিলাম বাজারে, কি জানি একটা কাজ ছিল যার কারণে আমি বাইরে হইতাম আর কি। তো ওইটার লেগে আমি রেডি হয়ে গেছি। আর অনেকদিন আগের তো ভিডিওটা, তো ভুলে গেছি যে কি কারণে বাইরে ছিলাম আর কি। তো এখানে আমি রেডি হয়ে মানে চুলটা আশ্রাইতে লাগবো। তো এখানে মোটামুটি চুল টুল আশ্রাইয়া ড্রেস ট্রেস পরে লেছি। আর ওদিকে প্রতিবার আমি বাইরে বাজারে। আর বেশি না, সন্ধ্যার সময় বাইরে যেটা মনে না তোমার রান্না করতে লাগবে, যার কারণে একটু তাড়াতাড়ি বাইরে যাই আর কি। যদি বাইরের হয় তো খুব একটা লেটে বাইরে না, রান্না করতে একটু বেশি টায়ার্ড লাগে আর কি, যার কারণে তাড়াতাড়ি বাইরে যাই। তো আমার সবসময় রেকি হেয়ার স্টাইল, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে আর কি। তো এত কিছু হেয়ার স্টাইল করতে আমি পারিও না, আর এত সময় লাগে যায় যে সাজগোজ করা, এসব আমার তো একদম আলস্যই লাগে যায়। যার কারণে আমি সবসময় একই রকম, যাতে 5-7 মিনিটের ভেতরে রেডি যেতে পারি এরকমই চলি আর কি। তো তারপরে আমার কোনো সময় যদি আমি শাড়িটার পরে অনেক বেশি লেট হয়ে যায়, আর করতে টুরতে বললে তেমন একটা লেট হয় না, যদিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমি এখানে না। সবসময় একই তো হেয়ার স্টাইল করলে আনলে আর করতে একটা পরে নিলাম, বা শেষ আবার মানে সাজ আর কি। আর একটু তো লিপস্টিক তো দিবই, লিপস্টিক ছাড়া তো বাইরে মানে কোনো মেয়েই মনে হয় বাইরে হয় না। লিপস্টিক দিতে বেশ ভালোই লাগে আমার, কোনোখানে যাওয়ার সময় কাজল দিই আর না দিই, কিন্তু লিপস্টিকটা দিতে আমার খুব ভালো লাগে। কাজল না দিলেও তো চলে, আমার রান্নার চশমা লাগাই দিই বাইরে গেলেই। তো কাজল দিলেও যা, না দিলেও তা। তো এখানে আবার যে একটাই ক্রিম, তো ওইটা একটু দিয়ে দিলাম মুখের মধ্যে, যেটা সকালবেলা দিছিলাম। তো ওইটা আমি হিমালয়ার একটা ক্রিম আছে, ওইটাই দিই সবসময়, আমার ভালো লাগে, বেশ অনেক বেশি ভালো লাগে ক্রিমটা দিতে আমার। তো এখানে দিয়ে দিলাম একটু ক্রিমটা। আর তারপরে দিকে দিব হলো গিয়ে এমন একটা জিনিস মানে মুখের মধ্যে আর কি। তো এটা বেশ হাস্যকর, কেননা আমার এই ভাইপোদের এটা পাউডার। তো ওইখানে গিয়ে একবার দিছিলাম হেয়ার পাউডারটা, অনেক বেশি ভালো লাগছে, তো এটাই নিয়ে আইছি আমি। দাদা হয়েছে তুই নিয়ে গিয়া, তো এটা আমি নিয়ে আইছি। আর এটা দিলে আমার এত বেশি ভালো লাগে আর কি, মুখটা একদম অনেক সুন্দর হয়ে যায়, খুব একটা ঘামে না, খুব ভালো লাগে এই বেবি পাউডারটা। আগে কোনোদিন দিছি না, আমার ভাইপোদের জন্মের পরে এই পাউডারটা আমি দেওয়া শুরু করছি, আমার খুব ভালো লাগে এই পাউডারটা। তো এটা দিয়ে আমার বাস সাজ কমপ্লিট। আর তারপর একটু দিয়ে দিব লিপস্টিক, আর একটু ফুটা দিতে আমার খুব ভালো লাগে। কুর্তি হোক শাড়ি হোক যে কোনো কিছুর সঙ্গে ফুটা দিতে আমার অনেক বেশি ভালো লাগে। তো একটা ফুটা দিয়া দিছি, দিয়ে শেষে হালকা একটু লিপস্টিক দিয়া দিছি। তো এতটুকুই আমার সাজগোজ। এই যে কিরকম লাগে জানি না, সুন্দরই লাগে। তো মোর যেরকমই লাগুক আমি সুন্দর, তো আমার সুন্দরই লাগবো। তো এটা আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, তখন একটা ওড়না নিয়ে নিব। এই যে সবসময় একই ওড়না নিয়ে আমি আমি মনে হয় সবসময় একই রকম চলাফেরা করি, একই ড্রেস একই ওড়না একই রকম। তো যাই হোক, এটি কিটা হঠাৎ জানি না। তো আইয়া সারিয়া বাজার থেকে আইয়া সারিয়া এখানে রান্না করে লিছি ভাত, আর এখানে করছি আমার লেগে অল্প ডালিয়া, আজকে ডালিয়া খাইমু রাত্রেবেলা, এটার লেগে। আর এখানে করতাম বকফুলের বড়া। তো বকফুলের বড়া সব আমরা ঘরে তিনজনেরই খুব ভালো লাগে। তো এখানে রাত্রে লেগে করে লেছি লগিয়া বকফুলের বড়া, তারপরে ভাত টাত খাই আসে ঘুমাই গেছিলাম আমরা। আর এটা তারপরে দিনের ভিডিও, মানে এটা হলো গিয়া যে 14 শাকের দিনের ভিডিও, যে ভূত চতুর্দশী কয়, তো আমরা এই দিন মানে 14 শাক বানানি হয়। তো আমি এখানে বানাই লিছি, পাঁপড় ভাজি লিছি। আর এই যে 14 শাকটা আমি মানে সব কাটিয়া রাখছি, কিটা বাজার থেকে আনছিল। তো 14 শাকটা কাটিয়া রাখছি। আর বানাইছি লগে সয়াবিন দিয়া আর কোয়াশ দিয়া একটা ঝোল, স্বাদ হয় সয়াবিন আর কোয়াশের ঝোলটা। আর এখানে বানিয়েছি অরহর ডাল সবজি দিয়া। তো এতটুকুই রান্না, আর কিচ্ছু না। তো সবকিছু মিলে বেশ ভালোই হয়েছিল। আর শাকটা খাওয়ার পরে, শাকটাই শুধু রয়েছিল বাকি, তারপরে রান্না হয়ে ভাত টাত খাই নিয়েছিলাম। আর এটা সন্ধ্যার সময়ের ভিডিও। তো এটা মানে সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যার সময় এখানে 14 দেবতার বাতি দিতে লাগে, আপনার মধ্যে আছে পুকুরের মধ্যে। তো প্রতিদেব এখানে
চোদ্দ দেবতা না, 14 পুরুষের বাতি। তো প্রতিদিন এখানে 14 পুরুষের বাতি দেওয়ার। আর এটা এই জায়গাটা এত বেশি অন্ধকার, তো এখানের মধ্যে আমরা টর্চ দিছি, টর্চ দিয়া মানে নামছে আর কি, কিন্তু খুব ভালোভাবে দেখা যায় না, এত বেশি অন্ধকার। তো সেইখানে 14 পুরুষের বাতি দিয়ে উঠিয়ে আইসি। আর এই যে বাতিটা অনেক বেশি সুন্দর লাগে, মানে পুকুরের মধ্যে জলের মধ্যে তো খুব বেশি সুন্দর লাগে আর কি বাতিটা। তারপরে দিকে উপরে উপরে উঠিয়ে আইয়া সারিয়া এখানে উপরের মধ্যে দিয়া দেয় ধূপকাঠি আর ক্যান্ডেল। তারপরে দিকে গিয়ে এখন আবার গাটা ধুইয়া আইবো আর কি। আর এই যে আমরা রাস্তার মধ্যে সাজানো হয়েছে। আর এখানে আমার জাল তারানিরা জল তারা এখানে জল শেষ হয়ে গেছে, তো জল নিরা। তারপরে দিকে আমি এখানে এই চা আর দিয়া দিছি পাপড় ভাজা দুপুরের, আর কুচি ডিমকি আর অল্প একটু ভুজিয়া দিয়া শেষে আমরা তিনজনে খাই লিছি আর কি চা। এটা আমার চা, আমার চার মধ্যে সবসময় শহর থাকে, শহর দিয়া চা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি যেদিনই চা খাই শহর দিয়েই দিই। আর এখানে তারা নিয়ে চা দিয়া দিলাম। তারপরে আমি এই যে শাড়ি টাড়ি পরিয়া রেডি, মানে শাড়ি বিকালবেলাই পরছিলাম সন্ধ্যার আগে। আর এখন শাড়িটা খুলছি না, জেঠিমনিদের বাড়িতে যাইবো, সবাই আইব। মানে এই 2 দিন পূজার, এই 2 দিন আমি শাড়ি পরি বাড়িতে, মানে পুরো সময় না, শুধু সন্ধ্যার সময় আর কি একটু বউ ভাব আমার লাগে। তো এখন আমিও বই গেছি চা খাইতে। তো চা আর মুড়ি খাইলাম, আমি বেশ অনেকদিন পরে চাটা খাইলাম, বেশ ভালো লাগে। না আর এখানে মুড়িটাও খুব ভালো লাগে, আমার মুড়ি খাইতে খুব ভালো লাগে, মানে ভুজিয়া ডাল মুড়ি সব দিয়ে, আজকে তারা পাপড় টাপড় আছে, মানে খুবই ভালো লাগে আমার খাইতে আর কি মুড়ি ডাল আর চা। তো এখানে চাটা খেয়া সারিয়া তারপরে দিকে যাইবো জেঠিমনি তারা বাড়িতে। আর গিয়া সারিয়া মানে দেখবো আর কি কোনো যদি হেল্প টেল্প লাগে, কালকে তো পূজা এটার লেগে। তো এখানে আমার চাটা খাওয়া শেষ। আর এই যে আমি বাইরে গেছি জেঠিমনি তার বাড়িতে যাইতাম এটার লেগে, আর নয় বাড়িতে তো পূজা তারার, তো এটার লেগে আর কি। আর ওই গেট আর ওই গেট একদমই সঙ্গে সঙ্গে বাড়ি, আমরা দুজনেরই মানে একটাই বাড়ি আর কি। তো 2টা গেট। তো এখানে তারপরে দিকে এখানে আমার একজন ননাস এখানে নারিকেল করে, এটা আমার জাল তারাও নারিকেল করা। তারপর আমি শুধু লাড্ডুটা মানে ওই নারকেল কোরানোর পরে নারিকেলের লাড্ডু বানাইছিলাম, আর কিছু করছিলাম না আমি ওই দিন, অনেকটা লেট হয়ে গেছে। এটা লেগে যে 3টা বাচ্চা মোবাইলের ভিতরে একদম ঢুকে বই রয়েছে। এখন সব বাচ্চারা একদম মোবাইল নিয়ে পাগল, আমরা বড়রাই পাগল, আর বাচ্চারা তো থাকবোই, স্বাভাবিক কথা। তারপর দিয়ে আমি লাড্ডু টাড্ডু বানাই, এখানে পান টান খাইয়া আই গেছি বাড়িতে, আবার রান্না করতে লাগবো এটার লেগে। তারপরে এই যে ভাত বসাই দিছি, আইয়াই সঙ্গে সঙ্গে ভাত বসাই দিছি। আর দুপুরের ডাইল আসছিল, এটারে গরম করলিরাম। আর রইল গিয়া তোমার তরকারিও আসছিল। আর এখানে শুধু করবো বড়া। এই যে 10টা বাজে 10 মিনিট বাকি, 10টার সময় আমরা ভাত খাই। আর এটা হইল গিয়ে আর তার কালী পূজার দিন সকালবেলার ভিডিও। কালী পূজার দিন সকালবেলা আমি বানাইছি হলো গিয়া পরোটা, সিম্পল পরোটা, আর বানাইছি চা, আর কিছু না। তো প্রতিদিন করেছিল পরোটা খাইতো বাজার থেকে, তো আমি আর পূজার দিন তো বাড়িতে তো পূজা, তো বাজারের আর কিছু খাইতাম না আর কি। তো এটার লেগে বাড়িতে বানাইছি পরোটা আর চা। তারপর দিকে রান্না করছিলাম দুপুরবেলা হলো গিয়ে বীজ ভাজা আর একটা মিষ্টি কুমড়া দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি, আর কিছু রান্না করছি না দুপুরবেলা। আর এই বীজ ভাজাটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, শুধু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বীজ ভাজাটা খাইতে দুর্দান্ত হয়। শুধু এই বীজ ভাজা দিয়ে ভাত খাওয়া যায় অনেকটি, মানে এত বেশি স্বাদ হয়, আমার খুব ভালো লাগে এটা খাইতে। তো আজকে সিম্পলের মধ্যে এটা রান্না করেছিলাম। আজকে রাত্রেবেলা তো কালী পূজা, তো বাড়ি জেঠিমনি তারা বাড়িতেই যাইবো। তারপরে সন্ধ্যার সময় এখানে আমরা ক্যান্ডেল ট্যান্ডেল লাগানি শেষ, এখন শুধু ক্যান্ডেলটি জ্বালানি হয়। তো প্রতিদেব জ্বালার, আমিও জ্বালাইলাম, দুজনে মিলেই জ্বালাইলাম আর কি। এখানে অনেকটি ক্যান্ডেল লাগানি হয়েছে, তো তো পুরা বাড়িতে ক্যান্ডেল লাগানি হয়েছে, তো ওইটা লেগে আর কি। আর এদিকে মিষ্টি দিয়ে তারা জল নিরা, ঠাকুরের জল, তারা জল শেষ হয়ে গেছে, তো আমরা বাড়ি থেকে জল নিরা আর কি। ঠাকুরের পূজার যত জল লাগবে সব জল নেওয়া হয়, তো ওইটা লেগে তারা দুজনে নিরা। আর আমি এখানে ক্যান্ডেল জ্বালাইলাম পুরা, আমি অর্ধেক জ্বালাইছি, প্রতিদিন অর্ধেক জ্বালাইছে। আর এই যে রাস্তার মধ্যে, পুরা রাস্তার মধ্যেই মানে এই আলো জ্বালানি হয়েছে আর কি। আর এই যে আমার বাড়িটা কত সুন্দর লাগে পুরা, তো আমি এটারে পুরাটারে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। এত সুন্দর হয়ে ক্যান্ডেল জ্বালানি হয়েছে, মানে দেখতে খুব সুন্দর লাগে বাড়িটা। তো এমনিতেই সুন্দর বাড়ি, আর ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালাইলে তো সবার বাড়ি খুব সুন্দর লাগে। তো আমিও সুন্দর করে একদম ভিডিওটা করতাম আর কি। এই যে গাছের নিচে দেওয়াটি তো খুব
খুব দুর্দান্ত লাগে দেখতে। আর ভিডিও করতে করতে দেখলাম যে আমি তুলসী গাছের নিচের ক্যান্ডেলটি জ্বালাইছি না, তারপর এটিও সুন্দর করে জ্বালাইয়া দিয়া দিলাম। আর এই যে পুরো বাড়িটার মধ্যে ক্যান্ডেল লাগানো হয়েছে, দেখতে এত বেশি সুন্দর লাগে আর কি কইতাম। তারপর প্রতিদিন একটু লাইটটা নিভাইছে, তারপরে আমি আবার করছি, তখন দেখতে বেশি সুন্দর লাগছে লাইট থেকে। তো আমার ভিডিও লাইট ভিডিও করা শেষ, তারপর আমি আর কি আবার একটু ভিডিও করতাম না, 2টার লেগে আর কি আমি যেহেতু সুন্দর করে শাড়ি পরলাম। আর এদিকে আমার জাল একজন আমার এইসব দেখিয়া হাসিয়া যায় না, আমার জাল মানে তাই না মানে জল নিতে আইসেন আর কি। তো এখানে আমি যে আজকে আর একটা শাড়ি পরছি সুন্দর একটা, ওইটা আমার প্রথম ম্যারেজডের শাড়ি, আমার মা দিছিলা। তো ওইটা অনেক দিন পরেই পরছি শাড়িটা তো পরা হয় না, যার কারণে অনেক একটা শাড়ি পরতে অনেক দিন লাগে যায়, বছরও লাগে যায় কোনো কোনো সময়। তারপরে এখানে দেখি তারা আকাশদ্বীপটা ছাড়া আর কি শ্রদ্ধা আর্য সবাই তানিগুনি সবাই দাঁড়ানিত, আমার প্রতিদেবও দাঁড়ানিত যে এই আকাশদ্বীপটা উঠতো কোন সময়, তারা অনেকক্ষণ আগেই জ্বালাইছেন কিন্তু এটা আর উঠেন না। যাই হোক ফাইনালি এটা উঠছে অনেক কষ্টে, আমরা সবাই একদম উপর দিকে চাই আমরা যেটা যাইবো কোন সময় আর কি। তো এটা গেছে, ফাইনালি এটা গেছে। তারপরে দিকে আমি এই কালিমার ভোগ দিয়ে আইছিলাম, তখন আর ভিডিও করা হয়েছে না, প্রতিদিন মিষ্টি আনছে, তারপরে কালিমার ভোগ দিয়ে আইয়া তারপরে চা বানাই আমরা সবাই খাইছি। তারপরে দিকে এখন আমার সব কাজ তো শেষ মোটামুটি, এখন আমি রেডি হইব। তো অনেক কষ্টে একটা শাড়ি বার করছি, শাড়ি তো খুঁজিয়ে পাই না যে কোন শাড়ি পরবো। আর এই শাড়িটা হইল গিয়া আমার ফেরা যাত্রার শাড়ি, যেটা ফেরা যাত্রার দিন পরছিলাম, আরেকদিন পরছিনি ঠিক মনে নাই। তবে অনেক বছর পরে আজকে আবার এই শাড়িটা খুঁজে পাইছি পরার লাগে। তো এখানে আমি শাড়িটার পরিয়া রেডি হয়ে গেছি। আর অনেক মানে মোটামুটি তো 5-6 বছর পরে আমি শাড়িটা পরছি, তো বেশ ভালোই লাগে শাড়িটা পরে। আমার শাড়িটা অনেক ভালো লাগে, আমার অনেক চয়েসের শাড়িটা। তো আর তারপর আমি শাড়ি পরে লেছি, এখন তো একটু তো সাজবই আজকে। আর তো আমার সাজবো দেখি সেই একই ক্রিম দেওয়া আর পাউডার দেওয়া, একটু লিপস্টিক, একটু কাজল, শাড়ি যেহেতু পরছি সেহেতু একটু কাজল তো দেবই। আর আর তো তেমন কিছু সাজগোজ না আমার, মানে এতক্ষণ বইয়া সাজগোজ করতে আমার উঠেই ভালো লাগে না আর কি। কোনো কোনো সময় সাজি যদিও, আর প্রতিদিন করে আমার সাজলে বলে বেশি সুন্দর লাগে না। তো আমি এরকম সিম্পলি চলে যাই। তো এখানে আমি খুব একটা ভালো মতো শাড়ি পরতে পারি না, তবে চেষ্টা করি সুন্দর করে শাড়ি পরার, আর মানে শাড়িটারও সুন্দর করে রাখার। যদিও হয় না ঠিক আছে, তারপরেও মানে চেষ্টা করতে কি প্রবলেম। তো ওইটার লেগে আর কি আমি চেষ্টা করি সুন্দরভাবে শাড়ি পরার, যাতে ওটা ভালো লাগে আর কি দেখতে, এটার লেগে। তারপরে এই যে পাউডারটা দিয়া দিলাম, সবসময় যেরকম দিই আর কি ক্রিম দেওয়ার পরে এই পাউডারটা। কিন্তু আমার কাছে আছে নাই মানে সব ধরনের যেমন ফেস পাউডার আছে, কিন্তু এইসব দেওয়ার থেকে আমার কাছে এই যে এই যে বাচ্চাটার পাউডারটা দেওয়া মানে আমার কাছে অনেক ইজি লাগে, আর মুখটাও পরিষ্কার হয়ে যায়, বেশ ভালোই লাগে। তো যেহেতু এত ইজিলি হয়ে যায় সেহেতু আমার এত কষ্ট করে এইসব ফেস পাউডার দেওয়ার কি দরকার। তো এখানে একটু দিয়া দিলাম কাজল দিতে আমার খুব ভালো লাগে, মোটা করিয়া কাজল দিতে। কিন্তু আমার চোখে চুলকায়, এটা লেগে মানে আমি সবসময় দিতে পারি না আর কি কাজলটা, কিন্তু দিতে অনেক বেশি ভালো লাগে। এই যে দিয়া দিছি আমি কাজল, তারপরে এদিকে এখন দিয়া দেবো লিপস্টিক। কাজল আর লিপস্টিক এতটুকুই। তো ফার্স্টে নিউড লিপস্টিকটা দিছিলাম, তারপরে মনে হইলো না, আর একটু ডিপ কালারের লিপস্টিক দিলে ভালো লাগবো। তারপরে এদিকে অন্য আরেকটা লিপস্টিক দেওয়া দিছি, এই যে একটু ডার্ক কালারের একটা লিপস্টিক দেওয়া দিছি, দিয়ে সেরে আমার সাজগোজ কমপ্লিট। এখন চুলটা আশ্রইব। আর আমার বিয়ার পরেই আমার শাশুড়ি মা কইছিল যেন আমি এই কালী পূজার দিন মানে চুলটা যেন বাদ দিয়া যাই আর কি সব সময়, যতদিনই মানে কালী পূজাতে যাইবো। তো কইছেন যেহেতু, সেহেতু আমি প্রত্যেক বছরই একদম চুল খোপা বাদ দিয়ে সারিয়া তারপরে যাই আর কি। তো আমরা বাড়িতে, আমার মার বাড়িতেও আমরা মানে কালী পূজার দিন চুল বাদ দিয়ে যাই, আর এখানে যেহেতু শাশুড়ি হয়েছেন সেহেতু আমি এখানেও চুল বাদ দিয়ে যাই। তো আমি এত হেয়ার স্টাইল পাই না, তো সিম্পল একটা খোপা বাদ দিলে এরা মানে আর যে কোনো অন্যরকম চুল বাঁধা আমি তেমন একটা পারি না। তো এটা লেগে সিম্পল ভাবে আমি একটা খোপা বাঁধ দিলেছি, চুল তো বাঁধা হয়ে গেল। আর আমার মনে হয় যে আমার এরকম খোপা টোপা বাঁধলে বেশি একটা সুন্দর লাগে না। তারপরেও কি করা, বাদ দিলেছি আর কি। কইছেন যেহেতু সেহেতু এরকম খোপা বাদ দিয়ে যাই প্রত্যেক বছর কালী পূজার সময়। কিন্তু আমি জানি প্রত্যেক বছরই আমার সুন্দর লাগে না, আর এরকম খোপা বাদ দিয়ে যেতে আমি একদমই মানে
কি হইতাম কমফর্টেবল ফিল করি না, তারপরেও মানে যাই আর কি, যেহেতু শাশুড়ি মা কইছে এটার লাগে আর আমার মাও কইয়া দিছে। তো এই যে আমার সাজ একদম কমপ্লিট, আমার কিরকম লাগে একটু কমেন্ট হইয়া কইবা। তো এই যে আমার একদমই কমপ্লিট, আর আমার মনে হয় এইরকম দিলে পরে শাড়িটা আর কি পারফেক্ট হয় না, যার কারণে বারে বারে এটা ঠিক করতে থাকি। আর প্রতিদিন অনেক রিকোয়েস্ট করিয়া সারিয়া আমার কানেরটা খুলাইছি, খুলিয়া সারিয়া এখন একটা কানের লাগাই নাও। তো আমার কানেরটা একদমই খুলি না আমি, সবসময় আমার কানের মধ্যে এই সোনারটাই লাগাই থাকে। মাঝে মধ্যে প্রতিদিন রিকোয়েস্ট করিয়া তারপরে দিকে খুলি, কেননা খুললে লাগানোটা অনেক বেশি টাফ হয়ে যায়, এটার লেগে আর কি। তো খোলা হয় না আর কি। তো মাঝে মধ্যে তো ইচ্ছা করে যে খুলিয়া অন্য কিছু লাগাই, অনেকটি আছে কানের। তো এটা খুললা সারিয়া এটা লাগাইছি। এটাও বেশ অনেক দিন আগে একটা মেলা থেকে কিনছিলাম। কানেরটা বেশ অনেক সুন্দর, এটার লগে আমার কাছে লাগছে যে ম্যাচিং হয় একদম। তো এটার লেগে এটা লাগাই দিছি আর কি। আর বাকি যে আরো অনেকটি কানের বার করছিলাম, এটা একটু সাইড করে গুছিয়ে রেখা দিলাম। বাকি তো টুকিটাকি যেটি বিশৃঙ্খলা আছে এটি পরে গুছাই মারি, যে আমার শ্বাসটা একদম কমপ্লিট। কানেরটাই মনে হয় যে ঠিকঠাক লাগে এটাই। আর তারপরে দিকে আই গেছি জেঠিমণি তার বাড়িতে। তো অনেকটাই লেট হয়েছে আইতে, লেটার কারণে অনেকজন মানুষ আইয়া গেছে গিয়া। তার আমি আর প্রতিদিন গল্প করাত লাগতেছিলাম, যার কারণে আমি লেট হয়ে গেছি। মোটামুটি 9:30 পৌনে 10টার মতো বাজে তখন আমি আইছি। তো মানুষে খার আর আমিও বহাত আসছিলাম এখানে সবার সঙ্গে, মানে সবাই, মানে আমার ভাগ্নি ভাসুরজি তারার সঙ্গে আর কি। আর এই যে কালীমার মূর্তি সবসময় স্থাপিতই থাকে এই মূর্তিটা, ছোট্ট একদম খুব সুন্দর মূর্তি। আর এখানে মানে আমার জাল আমার ননাস তারা কাজ করেন, পূজার কাজ আর কি সবকিছু করেন ঠাকুর ঘরে। তো আর ওই যে আমার আরেকজন ননাস আর এটা আমার ভাসুরজি, তারা সবাই মিলিয়া মানে করেন আর কি। আর এই যে অনেকজন মানুষ, আর আমিও মানে আইছি আসলে আজকে প্ল্যান আছে অনেকক্ষণ বইমু, এটার লেগে একটু লেটে গেছি। আর তারপরে দিকে এখানে প্রসাদ খাইতে বই গেছি, আমার বড় জাল কইছে যে বই যা। তো আমিও বই গেছি তার সঙ্গে প্রসাদ খাইতে। এখানে আমার বড় জাল, তারপর আমার জালের পিসে মশাই তারার সঙ্গে বই গেছি, প্রসাদ টসাদ খাইয়া আইসি। এই যে আমার আরেকটা ভাসুরজি, তো তাইরে অনেক বেশি সুন্দর লাগে, শাড়ি পরছে, এমনি সামনে থেকেও দেখতে সুন্দর, আজকে শাড়ি পরে আরো বেশি সুন্দর লাগে। তো এখানে কি জানি খবর জানি না, এখানে আমার মধ্যম জাল আর একজন, পাশের বাড়ির জাল আর একজন। তো এখানে সবার সঙ্গে বইয়া গল্প করতাম তো বললাম একটু ভিডিও করিলাই আর কি। তারপরে দিকে এই যে এখানে পুরোহিত মশাই আই গেছেন, মোটামুটি তখন বাজে রাত্র 12টা, তখন পুরোহিত মশাই আইসেন পূজার লাগিয়া। তো পূজা বই গেছেন আইয়াই। আর এখানে হলো গিয়া আমিও বুয়াত। তখন পাশের বাড়ির কাকিমণি একজন গল্প করতে যে বইমুনি আরো কিছুক্ষণ, আরো অনেক কিছু, মানে আমার শাশুড়িমা গেছেন জ্ঞানী এইসব আর কি। তো তাইনের সঙ্গে গল্প করা শেষ। তারপরে এই যে আমার ভাগ্নি একটা আইছে, তাই একদম সুন্দর হইয়া লক্ষ্মীমন্ত হইয়া শাড়ি টাড়ি পরিয়া আই গেছে। আইয়া শাড়ি আমার দেখার মামিয়া আমি শাড়ি পরছি, তো বেশ সুন্দর লাগে। আর এটা হইলো আমার বড় ভাসুরজি। তো এখন আমি বাড়িতে যাই নাকি রাত্র বাজে 2টার মতো। আর এটা পরের দিনের মানে পরের দিন গেছিলাম কালী পূজা দেখতে, মানে পরের দিন রাত্রেবেলা গেছিলাম কালী পূজা দেখতে আমি আর প্রতিদেব। তো এই শাড়িটা আমার দুর্গাপূজার সময় শাড়ি, কিন্তু এটা আর পরা হয়েছিল না, তো ভাবলাম কালী পূজাতেই পরিলাই। তারপরেও ব্লাউজটা পাইছি না, অন্য একটা ব্লাউজ দিয়ে পরে লাইছি, আর বেশ ভালোই লাগছে। আর পরের দিন আমি মার বাড়িতে আর কি ধর্মনগর, এখানে পূজা দেখারও প্ল্যান আছে, যদিও পরের দিকে আর দেখা হয়েছে না। তো এটার লেগিয়া 1 ঘন্টার ভিতরে আমি সব পূজা দেখে লাইছি। আর এখানে থানার মধ্যে দেখি তারা বোম ফাটার, তো বোম ফাটানি তো দেখতে সবারই ভালো লাগে, আমারও ভালোই লাগে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বোম টোম ফাটানি দেখলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে বোম ফাটানি দেখছি। আর তারপর আরো কয়েকটা প্যান্ডেলও দেখছি, মোটামুটি বেশ অনেকটি প্যান্ডেলেরই কালী পূজা দেখছি যতটুকু সম্ভব হয়েছে। আর তারপরে আর ভালো লাগছে না, এত বেশি আলস্য, মানে টায়ার্ড লাগছে আর কি, মনে হয়েছে যে কোন সময় বাড়িতে আই যেতাম। আর এখানে তারা মাস্ক লাগাইয়া ডান্স করে, আর এখানে একটা 12 মজা খাইছিলাম, যেমন ঝাল তেমন স্বাদ, আমার তো খুব ভালো লাগছে। আর প্রতিদিনের অতিরিক্ত ঝাল লাগছে, আমার ঝালও লাগছে মোটামুটি, স্বাদও লাগছে খুব বেশি। তো এখানে পূজা দেখা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখি আর একটা পূজা দেখছিলাম, দেখিয়া সারি বাড়িতে আই গেছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করে, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।